সারা সপ্তাহে বিনোদন জগতে ঘটে নানা ঘটনা। নতুন সিনেমা মুক্তির খবর যেমন আছে, তেমনি এই সপ্তাহে বিনোদন অঙ্গনে ঘটেছে নানা অঘটনা। দর্শক, এবার আপনাদের জানাবো তেমনই কিছু আলোচিত খবর। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে বিশেষ অতিথি হয়েছিলেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জামদানি শাড়ির ভিন্ন মাত্রিক ডিজাইনে নতুন লুকে বেশ নজর কেড়েছেন জয়া। এমনকি নতুন ডিজাইনের শাড়ি পরা সেই ছবি নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করে জয়া জানান, এটি তৈরি করতে তার সময় লেগেছে 6 মাস। জামদানির নতুন ডিজাইনের এমন সাজ অনেকেরই পছন্দ হলেও অনেকেই আবার করেছেন বিতর্কিত মন্তব্য, যা বর্তমানে নেট দুনিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে, হচ্ছে আলোচনা সমালোচনা। ঢালিউডের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি সোশ্যাল মিডিয়ায় হঠাৎই সুখবর দিয়েছেন। টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা। ফেলু বকশী সিনেমার একটি পোস্টার শেয়ার করেন তিনি। জানা যায় 2025-এর শুরুতেই অর্থাৎ 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। গেল বছরের মাঝে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে তরি সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো। তরি সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। 5 ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এবারের আয়োজন। বাংলাদেশের সিনেমা সাবা নিয়ে এবারের উৎসবে হাজির হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। হলিউড বলিউডের নামকরা তারকাদের সাথে নিজেকে ফ্রেমবন্দিও করেছেন এই অভিনেত্রী। এবারের ঈদের দাগি হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশু, যেখানে এবারও তার বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে। থাকবেন সুনেরা বিনতে কামালও। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও বার্তাই দিয়েছেন এই অভিনেতা। এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ফাতেমা কাউসার, নিউজ 24।